ভাইয়ার সামনেই পাকিস্তান সিরিজের আগে আমরা একটা বিসিএল খেলেছি। প্লেয়াররা বেশ কিছু প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে। ওভারঅল আসলে পাকিস্তান সিরিজটাতে বাংলাদেশ কেমন করতে পারে, যেহেতু হোম কন্ডিশনে খেলা? আপনারা জানেন যে হোম কন্ডিশন কথাটা যেহেতু বললেন, যে এটা দিয়েই শুরু করি। হোম কন্ডিশনে সবসময় আমরা ভালো খেলি, আমাদের প্রিভিয়াস রেকর্ড খুবই ভালো। আর যেটা হচ্ছে যে এই ফরম্যাটটা আমরা আসলে সবসময় ভালো খেলি। বেশ রিসেন্ট পাস্টে বেশ কিছুদিন ওইরকম না থাকলেও এখন মনে হচ্ছে টিমটা গুছায় যাচ্ছে, যেহেতু দেখছেন যে বিসিএলে যারা ন্যাশনাল পুলে প্লেয়ার ছিল তারা পারফর্ম করেছে কম বেশি সবাই। তো সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতন করে, এবং সামনে আরও কিছুদিনের প্র্যাকটিস আছে। আমার কাছে মনে হয় যে ছেলেরা, যদিও আমরা আসলে টি-20-র জন্য অনেক দিন ধরেই টি-20 রিলেটেড ওই প্র্যাকটিসের মধ্যেই ছিলাম, ওয়ান ডে ওইরকমভাবে খেলা ছিল না, তারপরেও যেটা আমি বলবো যে আমাদের ছেলেরা এই ফর্ম্যাটটাই সবচেয়ে ভালো খেলে। এবং এটা যেটা বললেন যে প্রস্তুতিটা বা প্রিপারেশনটা দ্রুত তারা অ্যাডাপ্ট করতে পারে, তো সেই জায়গা থেকে আমি আশাই করছি যে তারা এই সিরিজে ভালো খেলবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ভাই একটা কথা, যেহেতু আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, পাকিস্তান কিন্তু বিশ্বকাপ খেলে প্রস্তুতি নিয়েছে, আমরা হয়তো বিশ্বকাপটা খেলতে পারিনি, তা আমাদের এই বিসিএলটা খেলেছি, এটা কি মানে আপনার কি মনে হয় প্রপার প্রস্তুতি হয়েছে কিনা? হ্যাঁ, যে আন্তর্জাতিক খেলার জন্য বেস্ট প্রিপারেশন হচ্ছে আপনি যদি আন্তর্জাতিক সিরিজের মধ্যে আপনি খেলতেই থাকেন, সেটা বায়োলেটারাল হইলো বা যেটা বৈশাখী কোনো টুর্নামেন্ট থাকলো। কিন্তু যেহেতু আমাদের এটা ছিল না, আমাদের এটার পরেই ডিপেন্ড করতে হবে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটার জন্য আমি এটা প্রিপারেশন নিতে পারি নাই। তো আমাদের যেটা ডোমেস্টিকের মধ্যে সর্বোচ্চ যে প্রিপারেশনের ছেলেদেরকে দেওয়ার, সেটাই বোর্ড দেওয়ার চেষ্টা করেছে। বিসিএলে সবাই ছিল, এবং ওখানে জানেন যে ন্যাশনাল কোচরাও ছিল। তো সর্বোচ্চ যেভাবে তাদেরকে প্রিপারেশন করা হতো সেটাই করা হয়েছে, এবং আশাবাদী যে আসলে ওইটা তো ওয়ার্ল্ড কাপটা তো ছিল পুরাটাই টি-20 কেন্দ্রিক, এটা ওয়ান ডে, এটা ডিফারেন্ট ফর্ম্যাট। তো সেই হিসাবে ছেলেরা মাইন্ডসেট থেকে চেঞ্জ করে টেকনিক্যালি অ্যাডজাস্টমেন্ট সব কিছু আসলে সেইভাবে করার চেষ্টা করছেন। যেহেতু আমরা বিসিএলটা ওয়ান ডে ফর্মেটে খেলেছি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু আমরা লাস্টে হয়তো টি-20 বেশি খেলেছি, ওয়ান ডেটা অনেক দিন ধরেই খেলছি না। তো হঠাৎ করেই আন্তর্জাতিক মঞ্চে এসে একটু অ্যাডাপ্ট করাটা একটু সমস্যা হবে কিনা? জানেন যে এই ছেলেরা, যেটা আমি বললাম যে আমরা যে তিনটা ফর্ম্যাটের মধ্যে কিন্তু আপনারা জানি যে কম্পারেটিভলি ওয়ান ডেটাই আমরা আসলে ভালো খেলি। এবং এটা যেহেতু আমাদের ঢাকা লিগ যেটা হয়, এবং যেটা ওয়ান ডেতে আমরা আসলে আমাদের প্রিভিয়াস রেকর্ডও ভালো, তো সেই হিসাবে আমি বলবো যে এটার অ্যাডাপ্টটা করাটা এদের দ্রুত করতে পারে। তো সেই হিসাবে আমি আশাই রাখতে পারি যে এই যে প্রিপারেশন হচ্ছে এটা দিয়ে, এবং এটা সব টিমের জন্য সমান। এমন ইভেন না যে পাকিস্তানও ওয়ান ডে খেলার মধ্যে ছিল, হঠাৎ করে এসে ওয়ান ডে খেলতে মানে খেলা শুরু করে দিয়েছে, সেরকমও না। ওরাও টি-20-র মধ্যে ছিল, ওরাও এসে খেলছে। তো সবার জন্য আসলে একই ধরনের প্লেইং অফ ফিল্ড। পাকিস্তান দল ঘোষণা করে ফেলেছে, বাংলাদেশ যখন করেনি। পাকিস্তান দল ঘোষণা আমরা দেখছি পাকিস্তান দলে তাদের 6টা নতুন মুখ আর কি। তো পাকিস্তান আসলে একটা সিরিজে 6 জনকে মানে সুযোগ দিল, তারা কি আসলে বাংলাদেশকে একটু হালকাভাবেই নিচ্ছে এরকম কিছু মনে হয়? না, আসলে না, আপনি চিন্তা করবেন যে যেহেতু শুরু হয়েছে এবং এরপরে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে যেহেতু, তো আসলে সবাই চিন্তা করছে তাদের নিজস্ব কিন্তু স্ট্র্যাটেজি, নিশ্চয়ই পাকিস্তান টিমের কোনো প্ল্যান আছে যে তারা কিভাবে আসলে প্লেয়ারগুলোকে কখন দেখবে, নতুন প্লেয়ার যাদের ইনক্লুশন করা যায় কিনা, এগুলো এক একটা ডিপেন্ড করে হচ্ছে তাদের কি ধরনের চিন্তা, দীর্ঘমেয়াদী কীভাবে প্ল্যান করছে, এবং ওই প্লেয়ারগুলো নিয়ে তারা কীভাবে রান করবে, এটা ডিপেন্ড করে। ওরা দল হিসেবে হলো মানে ঘরের মাঠে তো মনে হয় আমরাই ফেভারিট মনে হচ্ছে। ঘরের মাঠে সবসময় আসলে আমরা মানে ভালো টিম তো, এবং আমাদের ছেলেরা এখন যে অবস্থার মধ্যে আছে মেন্টালি এবং ফিজিক্যালি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো অবস্থান থেকে শুরু করবো। শান্ত একটা ব্যাপার আছে, শান্তর সাথে আজকেও কিছু কাজ করলেন, মূলত কি হলো মানে কি কথাবার্তা হলো? আসলে এগুলো কিন্তু ডিসক্লোজ করাটা খুবই মানে কেন, একটা ছেলে যখন আপনার কাছে প্র্যাকটিস করতে আসে তখন বিভিন্ন জিনিস নিয়ে প্র্যাকটিস করা হয়, এবং এটা ম্যাক্সিমামই টেকনিক্যাল জিনিস থাকে, কিছু মেন্টাল সাইডও থাকে। তো এটা আসলে মিডিয়াতে এভাবে বলাটাও খুবই আমার কাছে মনে হয় না যে ঠিক। তো এবং সব কিছু সবাই জানবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি হয়তো খুব বেশি ভালো জানেন সেটা, শান্ত একটা বেশ কিছু দিন আগে ও একটা ব্যাড ব্যাচের মধ্যে ছিল বিভিন্ন, কিন্তু হঠাৎ করে সে মানে বিপিএলটা দেখলাম যে আমরা অন্যরকম একটা শান্তকে দেখতে পেলাম, বিসিএলও সে ভালো খেলেছে। হঠাৎ করেই শান্তর মধ্যে এই চেঞ্জেসটা আসলে কী হবে আপনার কী মনে হয়? না, হঠাৎ করে আসার জন্য আপনি একটা ছেলে যখন খারাপ খেলছিল তার আগে তো ভালো খেলছিল, তাহলে তো সে ভালো খেলার জন্য প্রুভেন।
হ্যাঁ, তো এর ব্যাট প্যাচ যেতেই পারে। এটা আপনি প্রিপারেশনটা আসলে দেখতে হবে যে বিপিএলের আগে কী ধরনের প্রিপারেশন নিয়েছিল বা বিসিএলের আগে কী ধরনের প্রিপারেশন নিয়েছে, এইসব জায়গাগুলোই আসলে। এবং এই যে পাকিস্তান সিরিজে আজকে যে প্র্যাকটিসে আসলো, আসলে পাকিস্তান সিরিজকে কেন্দ্র করেই প্র্যাকটিসে আসা, এবং ওইখানে আসলে কী কী চ্যালেঞ্জ হতে পারে, কী কী টেকনিক্যালি কী কী জিনিস আসলে দেখা উচিত, সেই জায়গাগুলোতেই দেখা। এবং আমি যেহেতু টাইগার্সের হেড কোচ, আমার কাছে আসে আসলে প্রিপারেশনের জন্য, তো এই ছেলেগুলো এটা রুটিনের মধ্যেই পড়ে। তাদের যখন দরকার হয় তখন আমি আসলে এগুলো দেখি এবং এগুলো রুটিন চেক আপের মতনই করে দিই, যে না সব কিছু ঠিক আছে। শেষ দুটো ছোট্ট কোশ্চেন আমার শেষ হচ্ছে, সামনে যেহেতু 2027 ওয়ার্ল্ড কাপ যে চলে গিয়েছে, T20 খেলতে পারিনি, ওটা বাদ। সামনে যেহেতু 27 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশের প্রিপারেশনটা কি, মানে জানি যে দলটা বাংলাদেশে মূলত বিসিবি যে চায় যে এই দলটাকে আমি, আমার মোটো যে এই দলটাকে আমি বিশ্বকাপ খেলাবো, এখন থেকেই তাদের কি এই বিভিন্ন সিরিজের সুযোগ দিয়ে এখন থেকেই কি প্রিপেয়ার করাটা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। বা 27 মানে এখন 26 চলতেছে, 27 এটা আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার না। তারপরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো ওয়ানডে আসছে, এবং আসলে আমার কাছে মনে হয় যে খুবই লিমিটেড প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে কিছু আসলে অপশন রাখা উচিত। যে আমি আসলে দেখলাম কোন সিরিজে দেখবো, এই জিনিসগুলো আসলে সিলেক্টর, তারপরে ক্রিকেট অফিসে যারা আছে বা হেড কোচ যে থাকবেন তারা প্ল্যান করবেন যে কীভাবে দেখবো। তো আমার কাছে মনে হয় যে বাঞ্চটা যদি একটু বড় হয়, সেখানে দেখার আর ক্ষেত্রটাও বড় থাকে, এবং আমার কাছে মনে হয় এবং 27 আস্তে আস্তে দেখা যাবে যে আমরা একটা ভালো টিম তৈরি করতে পারছি। শেষ কোশ্চেন, 2027 বিশ্বকাপ দলে যদি সাকিব আল হাসানকে দেখেন অবাক হবেন কিনা? না, অবাক হবো কিসের জন্য? যদি যেসব মানে যেসব প্রবলেমগুলো আছে এগুলো যদি না থাকে, তাহলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস, এবং সে টিমে খেলবে, এটা অবাক হওয়ার তো আসলে তার কোয়ালিটি বা তার খেলার নিয়ে তো আসলে আমাদের কারো কোনো কোশ্চেন নাই। তো এটা তো স্বাভাবিক। আমার সাইড থেকে লাস্ট প্রশ্ন, সাম্প্রতিক বেশ কিছু ওয়ানডেতে লিটন দাস পারফর্ম করতে পারেনি, ফর্মটা একটু খারাপ গিয়েছে, যদিও T20-তে ছিল, T20 খেলেছে, এখন আবার যেহেতু ওয়ানডে ফর্মেটে ফিরছে, বিসিএলটাতেও খুব একটা ভালো করেনি। অ্যাজ এ কোচ হিসেবে আপনি তো প্লেয়ারদের সাইকোলজিটা বুঝেন বা কি জানেন, সেক্ষেত্রে লিটন দাস আসলে কি কতটুকু মানে এই পারফরম্যান্সে ফেরার জন্য মরিয়া থাকবে, বা কতটুকু ভালো করতে পারবে সামনে এই ফর্মটা? মানে আপনি যদি প্রফেশনাল ওয়েতে চিন্তা করেন, তাহলে আসলে যে চিন্তা করব যে এইখান থেকে আমি ভালো করব, এরকম চিন্তা করার কোনো অপশন নাই। আমি প্রতিদিনই আসব এবং আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আমি ভালো খেলতে টিমের কন্ট্রিবিউট করতে চাবো, এই মানসিকতা নিয়েই আসলে খেলতে আসে সবাই। কখনো হয় কখনো হয় না, তো সে চেষ্টা করছে। এখনও দেখলাম যে জিম টিপি করে আসে, প্র্যাকটিস করতেছে, তার মতন করে সে রেডি হচ্ছে, এবং জানেন যে কালকে থেকে ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু হবে। তো সবাই আসলে চেষ্টা করছে সর্বোচ্চটা দিয়ে, যতটুকু বেস্ট প্রিপারেশনটা নিয়ে আসলে মাঠে নামা যায় 11 তারিখে পাকিস্তানের।